হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের ডিগবাবুর বাজারে রমজানের বাজার করব বলে। অবশ্য অনেক দিন আগেই করা দরকার ছিল, কিন্তু কাজের তাড়নায় করা হয়নি। এনিওয়ে, এখানে গরুর মাংস কেনার জন্য এসেছি। আর গরুর মাংসের বাজার দর হলো আজকে 850 টাকা করে 1 কেজি। তো এখানে দেখা যাচ্ছে ফতুল্লা বাজারেও একই অবস্থা, নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম বাজারেরই একই অবস্থা, 850 টাকা করে রেট ধরা হচ্ছে। আর আমাদের এমন অবস্থা নেই, যে এমন সিচুয়েশন নেই যে আমরা পুরান ঢাকা গিয়ে একটু কমে গরুর মাংস কিনে নিয়ে এসে খেতে পারবো। যাই হোক, এখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় মতো 850 টাকা রেটেই 5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে মুরগির দোকানেও চলে এসেছি। মুরগির বাজারের দামও একেবারে চড়া। এখান থেকে 8টা কক মুরগি নিয়ে নিয়েছি, সোনালি কক। আর এখান থেকে সোনালি ককটাও পরিমাণে খুব ভালো ছিল। তারপর এখান থেকে 8টা মুরগি নিয়ে খুব ভালো করে কেটে, আর তারপর মুরগির অর্ডারটা দিয়ে আমরা বাজারের ঠিক বরাবরই সামনের দোকানগুলোতে চলে গেলাম। সেখানে সদাইপাতির দোকান রয়েছে, ওইখানে পাইকারি দরে অনেক কিছুই বিক্রি হয়, যার যার প্রয়োজন সে তাই নিয়ে নেয়। আমরা এখানে আমাদের বাজারের লিস্টটা ভাইয়াকে হাতে ধরিয়ে দিলাম, কারণ এখানে আমাদের অনেক কিছু কেনাকাটা রয়েছে। এখান থেকে 5 কেজি পোলার চাল নেওয়া হয়েছে, মসুরের ডাল নেওয়া হয়েছে 2 কেজি, মুগ ডাল নেওয়া হয়েছে 2 কেজি, এমনকি পেঁয়াজু ভাজার জন্য বুটের ডাল, খেসারির ডাল, তারপরে আরও নেওয়া হয়েছে মিক্সড করে, আর অন্যান্য ডালও নেওয়া হয়েছে। যাই হোক, তারপর আমরা এখান থেকে তেলের গ্যালান নিয়ে নিলাম 5 কেজির তেলের গ্যালান, সেটা হলো তীর কোম্পানির, 2টা নিয়ে নিয়েছি। আর তারপর গুড় নিয়ে নিয়েছি, তারপর ইসবগুলের ভুসি, তোকমা এগুলাও নিয়ে নিয়েছি, কারণ সারাদিন রোজা রেখে দেখা যাবে কি গুড়ের শরবতটার সাথে যদি ইসবগুলের ভুসি আর তোকমা দানা দিয়ে শরবতটা বানানো হয় লেবু দিয়ে, তাহলে দেখা যায় খুব বেশি ভালো লাগে খেতে। এনিওয়ে, বাচ্চাদের জন্য ট্যাংও নিয়ে নিয়েছি, কারণ বারাত বাবু যেহেতু আমাদের সাথে রোজা করে, যতদিন ওরা পারে আর কি, যতটুকু পারি সম্ভব হয়, 2টা 4টা 5টা। এনিওয়ে, এখানে বারাতের পছন্দ মতো ম্যাঙ্গো ট্যাং নিয়েছি, আর ভাবনা বুড়িটার পছন্দ মতো অরেঞ্জ ফ্লেভারের একটা ট্যাং নিয়ে নিয়েছি। তারপরে ট্যাং নেওয়ার পর আমরা আরও যেই জিনিসপত্র ছিল, জিরে নিয়েছি, ধনিয়া নিয়েছি, আস্ত জিরে নিয়েছি, আস্ত ধনিয়া নিয়েছি, বাসায় গিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। তারপর গোলমরিচ, ধনিয়া পাতা, আরও অন্যান্য অনেক কিছুই নিয়েছি, তেজপাতা আর অন্যান্য সব কিছু নিয়ে দেখা গেল মশলার বাজারটাও করে নিয়েছি। আর তারপর এখান থেকে আরও যা যা প্রয়োজন ছিল, গুঁড়া সাবান, ড্যাম ক্রেশ, তারপরে অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা আবার চলে এসেছি মুরগির দোকানে। মুরগির বাজারে টাকাটা দিয়ে দিলাম, কারণ মুরগিটা আমাদের কাটা ধোয়া বাছা অলরেডি হয়ে গেছে, কেটে দিয়েছে ওনারা, ড্রেসিং করে দিয়েছে, বাসায় নিয়ে ধুয়ে শুধু রান্না করবো আর কি। এনিওয়ে, বাজারের টাকাটাও দিয়ে দিচ্ছে। আর তারপর আপনাদের সাথে দোকানটাও একটু শেয়ার করি, আপনারা এখান থেকে ইজিলি খুব সুন্দর মতো পাইকারি দরে যা যা প্রয়োজন কিনে নিতে পারবেন। আর তারপর গরুর মাংসের টাকাটাও আমরা দিয়ে দিলাম। এখান থেকে 5 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে 850 টাকা করে, ওনারা 50 টাকাও আমাদের কমিয়ে দেয়নি। এনিওয়ে, তারপর আর কি টাকাটা অবশেষে দিয়ে তারপর এখান থেকে আমরা চলে যাব আবার বাজারের দিকে, কারণ বাজারটা নিয়ে বাসায় ফিরতে হবে। আর তারপর যেতে যেতে ওনাদের বলা হলো রেটটা যদি কমানো হয় তাহলে অনেকেই হয়তো কিনে খেতে পারবে, এর জন্য বলা হলো। কিন্তু ওনারা